হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটাতে ডিসকাস করব 7টা এরকম স্কিল, যে স্কিলগুলো কিনা তোমাদেরকে হাই পেইং স্যালারি পেতে হেল্প করবে। নাও এই যে স্কিলগুলো আমি ডিসকাস করব সেইগুলো সব কিছু স্কিল এরকম স্কিল না যেগুলো মেইন স্ট্রিম। কিছু কিছু স্কিল এরকম স্কিল আছে যেগুলো হয়তো তোমরা নিজেরাই শিখতে পারবে, আর কিছু কিছু এরকম স্কিল আছে যেগুলো কিনা মেইন স্ট্রিম। সো যারা বিগিনিং অফ দ্য কেরিয়ারে আছো, লাইক ক্লাস 10, ক্লাস 12, গ্র্যাজুয়েশন করছো, চেষ্টা করবে এই যে স্কিলগুলো আমি বলছি এইগুলোকে শেখার। বিকজ আলটিমেটলি ইন দ্য ফিউচার, ইন দ্য এরা অফ এআই, বিকজ এখন তো এআই চলে আসছে, তো এআই এর জন্য অটোমেশন অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো যে স্কিল সেটগুলো বলে দেবো, এই স্কিল সেটগুলো শিখলেই কিন্তু তোমরা হাই স্যালারি প্যাকেজ এক্সপেক্ট করতে পারো। আর নট অনলি হাই স্যালারি প্যাকেজ, এর সাথে কিন্তু জব স্টেবিলিটিও ইনভলভ। সো ফার্স্ট স্কিল সেট, অফকোর্স এটা তোমরা সবাই জানো, দ্যাট ইজ এআই অ্যান্ড মেশিন লার্নিং। এআই অ্যান্ড মেশিন লার্নিং ইজ আপকামিং ইন অল ফিল্ড। নাও সি, এআই অ্যান্ড মেশিন লার্নিংটা আমি দুটো পার্টে বলবো। ওয়ান পার্ট ইজ ফর দোজ যারা কিনা এআই অ্যান্ড মেশিন লার্নিং শিখবে। এআই আর মেশিন লার্নিং কারা শিখবে? সায়েন্স স্টুডেন্টসরা, যারা কম্পিউটার নিয়ে পড়ছো, যারা স্পেশালি প্রোগ্রামিং জানো, এটা কিন্তু এআই মেশিন লার্নিং তাদের সাবজেক্ট। এআই মেশিন লার্নিং সবার শিখে সবাই যদি প্রোগ্রামিং শেখো, পাইথন শেখো, কোনো লাভ নেই। দিস ইজ ওনলি এক্সক্লুসিভলি ফর ইঞ্জিনিয়ারিং পিপল। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, টেকনোলজি নিয়ে পড়াশোনা করছো, তারাই এআই অ্যান্ড মেশিন লার্নিং টেকনিক্যাল পার্ট যেটা সেটা শিখবে, করতে পারো। নাও ফর নন টেকনিক্যাল স্টুডেন্টস, নাও নন টেকনিক্যাল স্টুডেন্টস, সব ফিল্ডে এআই চলে আসছে। তুমি যে কোনো ফিল্ডেই যাও না কেন, এআই এর অ্যাপ্লিকেশনটা তোমাকে শিখতে হবে। তোমাকে কিন্তু এআই মেশিন লার্নিং শিখতে হবে না। হোয়াট ইউ হ্যাভ টু লার্ন ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ এআই ইন ইয়োর পার্টিকুলার ফিল্ড। ধরো তুমি হেলথ কেয়ারে আছো, তো হেলথ কেয়ারে এআই এর কি অ্যাপ্লিকেশন সেটা তোমাকে শিখতে হবে। তুমি হয়তো ডেটা অ্যানালিসিসে আছো, নাও ডেটা অ্যানালিসিসেও কিন্তু এআই চলে এসছে, সেখানেও এআই পাওয়ার টুল চলে এসছে, তো তার কি অ্যাপ্লিকেশন তোমাকে শিখতে হবে। ভিডিও এডিটিং, ক্রিয়েটিভিটি, এখানে প্রচুর কিন্তু এখন এআই চলে এসছে। অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, টোটালি এগুলো এখন এআই দিয়ে হয়। কাজেই তোমাকে কিন্তু এআই এনেবল যে টুলস, সফটওয়্যারগুলো আছে সেগুলোর নলেজ নিতে হবে ইন অর্ডার টু সাস্টেইন ইন দিস ফিল্ড। যারা কোনো কোর্স করতে যাচ্ছ তারা সবসময় চেষ্টা করবে এআই এনেবলড সফটওয়্যারগুলো শিখে নিতে। ফর এক্সাম্পল, তুমি ভিডিও এডিটিং এর কোর্স শিখতে যাচ্ছ, তো ভিডিও এডিটিং এর কোর্সের মধ্যে যে এআই এনেবলড সফটওয়্যার আছে সেগুলোকে শিখে নেওয়ার চেষ্টা করবে। গ্রাফিক ডিজাইনের কোর্স করতে যাচ্ছ, সেখানে এআই এনেবলড যে সফটওয়্যারগুলো আছে, এআই টুলসগুলোকে কিভাবে ইউজ করা হয় সেটা শিখে নেবে। নেক্সট স্কিল সেট যেটা খুব ইম্পর্টেন্ট ফর গেটিং হাই স্যালারি, আর এই স্কিল সেটটা অনেক স্টুডেন্টস, অনেক প্রফেশনালসরা নেগলেক্ট করে থাকে, দ্যাট ইজ সেলস অ্যান্ড মার্কেটিং। নাও সেলস অ্যান্ড মার্কেটিং কি? সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যে কোনো কোম্পানির যে প্রোডাক্ট সেটা বিক্রি হচ্ছে, নাও বিক্রি যখন হয় সেখানে ডাইরেক্ট টাকাটা ইনভলভ থাকে। ব্যাক এন্ডে অনেকে অনেক কিছু করে একটা প্রোডাক্ট তৈরি করে, কিন্তু ফ্রন্টে গিয়ে আলটিমেটলি একজন লোক সেই প্রোডাক্টটা বিক্রি করে আর টাকাটা নিয়ে আসে। একটা কোম্পানি কিসে চলে? টাকাতেই চলে। অবভিয়াসলি ফ্রন্ট এন্ডে গিয়ে যে টাকাটা নিয়ে আসে বিক্রি করে জিনিসটা, তার স্যালারি বলো, তার পজিশন বলো, তার এভরিথিং বলো, সেইগুলো কিন্তু কোম্পানিতে বেশি হয়। তোমরা যে কোনো কোম্পানিতে দেখে নেবে যারা ফ্রন্ট এন্ড সেলস পার্সন থাকে, খুব জুনিয়র লেভেল না হলে প্রত্যেকের কিন্তু হাই স্যালারি থাকে, অ্যান্ড জুনিয়র লেভেল হলেও কিন্তু তাদের স্যালারি কিন্তু হাই হয়। সেলস অফকোর্স একটা টাফ জব, একটা টার্গেট ওরিয়েন্টেড জব হয়। মার্কেটিংও সেরকমই কিছুটা, কেননা মার্কেটিংয়ের লিঙ্ক থাকে উইথ সেলস। আলটিমেটলি যদি সেলস না হয় তাহলে তো মার্কেটিং করে লাভ নেই। এই দুটোই কিন্তু একটু ট্রিকি জব, একটু হার্ড, একটু টাফ, করতে সবারই কষ্ট হয়। বাট যারা এই জায়গায় এক্সপার্টিস করতে পারে, যারা এই স্কিল সেটটাকে মাস্টার করে নিতে পারে, স্কাই ইজ দ্য লিমিট ফর দেম। তাদের পেমেন্টস অবভিয়াসলি হাই হয়, আর মেনলি তাদের পজিশন। প্রত্যেকটা কোম্পানির দেখবে সিইও বলো, ডিরেক্টর বলো, এভরিওয়ান ইজ ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনভলভড ইন সেলস। সো ইয়েস, সেলস শিখতে হবে, মার্কেটিং শিখতে হবে। আর সেলস অ্যান্ড মার্কেটিং এটা আমি বেশি করে এমফাসাইজ কেন করি, দেখো সেলস অ্যান্ড মার্কেটিং সবাই শিখতে পারে। এটার জন্য কোনো তাকে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, তাকে যে আর্টস ব্যাকগ্রাউন্ড হতে হবে, কমার্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, এরকম কিচ্ছু লাগে না। যেই সেলস অ্যান্ড মার্কেটিং শিখবে সেই কিন্তু নিজের ফিল্ডে হাই স্যালারিও পাবে, প্লাস জব স্টেবিলিটি, কেরিয়ার গ্রোথ, এই সব জিনিসগুলোই কিন্তু তাদের তাড়াতাড়ি হবে। নেক্সট একটা স্কিল সেট আজকের ডেটে খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং। স্পেশালি যারা টেকনিক্যাল ফিল্ডে যেতে চাও, সফটওয়্যার ফিল্ড ইজ স্যাচুরেটেড, সফটওয়্যার ফিল্ড ইজ ফুল,
কিছুদিন পর সেখানে লোকের আর প্রয়োজন পড়বে না, এগেন সেখানে এআই চলে আসবে। বাট টেকনোলজির কিন্তু গ্রোথ হচ্ছে, নাম্বার অফ মোবাইল ফোনস আর ইনক্রিজিং, নাম্বার অফ নেটওয়ার্কস মানে যেটাকে আমরা ইন্টারনেট বলি সেটা ইনক্রিজ করছে, টেকনোলজির ইউজ এক্সপ্যান্ড হচ্ছে। তো যত এইসবের নাম্বার বাড়ছে তত রিকোয়ারমেন্ট হচ্ছে কিন্তু হার্ডওয়্যারের। বাট হার্ডওয়্যার এমন একটা জায়গা, সেখানে এক্সপার্টিস কিন্তু লিমিটেড। খুব কম লোক হার্ডওয়্যার নিয়ে পড়াশুনো করে, খুব কম লোকের হার্ডওয়্যারের খুব ভালো নলেজ আছে। সামহাউ লোকের হয়তো মনে হয় যে সফটওয়্যারটা একটু সুপিরিয়ার, হার্ডওয়্যারটা একটু ইনফিরিয়ার, তো অনেকেই এই জায়গাটা যেতে চায় না। বাট এগেইন ফিউচার বিলংস টু হার্ডওয়্যার, বিকজ সফটওয়্যারের অনেকটা কাজ এআই যদিও করে নিতে পারে, হার্ডওয়্যারে এআই কিচ্ছু করতে পারবে না। সো জব সিকিউরিটি ফিউচার হার্ডওয়্যারে প্রচুর। সো যারা টেকনিক্যাল ফিল্ডে যেতে চাইছো, রাদার দেন চুজিং সফটওয়্যার, হার্ডওয়্যার চুজ করো, অনেক বেশি তাড়াতাড়ি জব পাবে, অনেক সিকিউর জব পাবে। আর এখানে হার্ডওয়্যারে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে পে প্যাকেজ হয়তো এখন অনেক কোম্পানি অনেক জায়গায় অনেকটা লো আছে, সেগুলো আস্তে আস্তে বেড়ে যাবে। বিকজ কি হচ্ছে, হার্ডওয়্যারের এক্সপার্টিস কম মার্কেটে, অথচ ডিমান্ড বেশি, তো সেখানে স্যালারি কিন্তু তোমরা অনেকটা বেশি এক্সপেক্ট করতে পারবে। নেক্সট একটা স্কিল সেট বলে দেবো যেটা খুব ইম্পর্টেন্ট, সবাই এটা নিয়ে পড়াশোনা করতে পারো, স্পেশালি স্টুডেন্টস যারা কিনা জিওগ্রাফি, জিওলজি, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, দ্যাট ইজ সাস্টেনেবিলিটি। নাও সাস্টেনেবিলিটি একটা এমন জিনিস যেটা কিনা প্রত্যেকটা কোম্পানিকে ফলো করতেই হবে। তার কারণ হচ্ছে এত ক্লাইমেট চেঞ্জেস হচ্ছে, এত রিসোর্সেস আমাদের কাছে লিমিটেড হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে ফসিল ফুয়েল দের উইল বি এ হিউজ শর্টেজ। তো সেখানে রিনিউয়েবল এনার্জি, সাস্টেনেবিলিটি, রিসাইক্লিং এই জিনিসগুলো আমাদেরকে করতেই হবে, প্রত্যেকটা কর্পোরেটকে করতে হবে। এই জায়গাটাতে কাজ পেতে গেলে কিন্তু তোমাদেরকে সাস্টেনেবিলিটি নিয়ে পড়াশোনা করতে হবে। কাজেই যদি জিওগ্রাফি, জিওলজি, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, সোশিওলজি এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশুনো করো, তাহলে সেখানে হায়ার স্টাডিজ করো, এগুলোকে ছেড়ে দিও না। কিন্তু কেননা ফিউচারে এই জায়গাতে কিন্তু একটা ভালো ইনকাম করার তোমাদের কাছে চান্স থাকবে, সেটা কিন্তু তোমরা এই ফিল্ডে থেকে করতে পারবে। অ্যান্ড এখানে যার এক্সপার্টিস থাকবে, দে উইল বি এবল টু আর্ন আ লট অফ মানি। নেক্সট একটা স্কিল সেট বলবো যেটা চিরকালে হাই পেইং স্কিল সেট ছিল, অ্যান্ড অফকোর্স আপকামিং ডেজেও থাকবে, দ্যাট ইজ ক্রিয়েটিভিটি। নাও ক্রিয়েটিভিটির ফিল্ডে, ক্রিয়েটিভিটি যেটা আমরা বুঝি আর কি নর্মালি, দ্যাট ইজ মিউজিক, আর্টস, ক্রাফটস এইগুলো তো আছে, তার সাথে সাথে আরেকটা ক্রিয়েটিভিটির এখন জায়গা হয়ে গেছে, দ্যাট ইজ কন্টেন্ট ক্রিয়েশন। এটার একটা বিরাট বড় জায়গা হয়ে গেছে। সো কন্টেন্ট ক্রিয়েশন বা যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তুমি গান গাইতে ভালোবাসো, তুমি ছবি আঁকতে ভালোবাসো, তুমি কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করতে ভালোবাসো, তুমি ডান্স করতে ভালোবাসো, সেইগুলোর থেকে ইনকাম জেনারেট করার চেষ্টা করো, রাদার দেন গোয়িং আফটার জবস, বিকজ জব থেকে একটা ইনকাম লিমিটেড হবে। বাট তুমি যদি এই ফিল্ডগুলোকে এক্সপ্লোর করতে পারো, তোমার ট্যালেন্টকে যদি তুমি এগিয়ে নিয়ে যেতে পারো, সেই ট্যালেন্টটাই কিন্তু ফিউচারে তোমাকে একটা ইনকাম জেনারেট করে দেবে। সবসময় সব সিঙ্গারকে যে একেবারে বলিউডে যেতে হবে তা না, আজকের ডেটে লোকে কন্টেন্ট বানিয়ে অনেক সিঙ্গাররা কিন্তু লাইমলাইটে চলে এসছে, যাদেরকে হয়তো আমরা এই কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা না থাকলে চিনতে পারতাম না। সো যদি তোমার কাছে এরকম ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্টটাকে নার্চার করো, সেটার বেসিসে কন্টেন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে দাও, অ্যান্ড সেখান থেকে চেষ্টা করো ইনকাম করতে। জবের থেকে কিন্তু এইটা তোমাদের জন্য অনেক বেশি রিওয়ার্ডিং হবে। একটা স্কিল সেট বলবো, নাও দিস ইজ নট ফর অল, সবাই এটা করতে পারবে না, সেটা হচ্ছে কম্পিউটেশন, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, প্রত্যেকটাই অ্যাডভান্সড। অ্যাডভান্সড ফিজিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার যাই হোক, কোয়ান্টাম ফিজিক্স হোয়াট এভার এটাকে বলা হয়, এটার একটা মার্কেট আগেও ছিল, এখনও আছে এবং ফিউচারেও থাকবে। যতই এআই চলে আসুক, তার মার্কেটে কিন্তু খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। তো ইফ ইউ আর সামওয়ান হু লাভস ম্যাথমেটিক্স, ফিজিক্স, তাদের জন্য কিন্তু হিউজ অপরচুনিটি আছে। স্পেস টেকনোলজি আছে, এআই আছে, নিউক্লিয়ার সায়েন্স আছে, অ্যাডভান্স ফিজিক্স আছে, এইসব জায়গায় কিন্তু এগেইন প্রচুর প্রচুর ইনকাম করার স্কোপ আছে। তাহলে কিন্তু আরেকটা স্কিল সেট আমি বলে দেবো, উইচ ইজ গোয়িং টু বি এ হিউজ স্কিল সেট ইন ফিউচার, এখন থেকেই এটা তৈরি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ডেটা অ্যানালিসিস। ডেটা ইজ দ্য নিউ অয়েল, কথাটাই বলা হয়, ডেটা আমাদের কাছে একটা হিউজ জিনিস। তো এত যে ডেটা আছে, ডেটা শুধু রইলে তো হলো না, এটাকে অ্যানালিসিস করে কাজে লাগানো। নাও ডেটা অ্যানালিস্ট কিভাবে হবে, তো দুভাবে তোমরা হতে পারো। একটা তো তুমি ডেটা সায়েন্স নিয়ে পড়াশুনো করলে, যেখানে তুমি ইন ডেপথ ডেটা সায়েন্স নিয়ে পড়াশুনো করে ডেটা সায়েন্স নিয়েই কাজ করলে, দ্যাট ইজ অনলি পসিবল ফর সায়েন্স স্টুডেন্টস হু হ্যাভ ম্যাথমেটিক্স।
আর সেটা যদি না থাকে, তুমি আর্টস স্ট্রিমের স্টুডেন্ট হতে পারো, তুমি কমার্স স্ট্রিমের স্টুডেন্ট হতে পারো, তাহলে গো ফর ডেটা অ্যানালিটিক্স অর বিজনেস অ্যানালিটিক্স। না, বিজনেস অ্যানালিটিক্স ইজ এ হিউজ পার্ট অফ ডেটা অ্যানালিটিক্স। এইখানে কিন্তু তোমরা তোমাদের কেরিয়ার তৈরি করতে পারো। না, দিস ইজ গোয়িং টু বি আ হিউজ স্কিল সেট। এখানে প্রচুর প্রচুর কিন্তু ইনকাম করার সুযোগ থাকবে। কাজেই যারা তোমরা একদম বিগিনিং অফ দ্য কেরিয়ারে আছো, কনসিডার ডেটা অ্যানালিসিস অ্যাজ ইয়োর কেরিয়ার। প্রথম থেকেই কিন্তু ডেটা অ্যানালিসিস ইম্পর্টেন্স দেবে, ডেটা অ্যানালিসিস নিয়ে পড়াশোনা করবে। ক্লাস 12-এর পরে কিন্তু যদি বিবিএ করতে চাইছো, যদি বিসিএ করতে যাচ্ছ, অথবা যদি বিটেক করতে চাইছো, সেখানে ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, যাতে ফিউচারে এই জায়গাটাতে তোমরা স্কোপ পেয়ে যাও। হোপফুলি যে 7খানা স্কিল সেট তোমাদেরকে বলে দিলাম, এই 7টা স্কিল সেট তোমাদেরকে হাই স্যালারি জব পেতে হেল্প করবে। যারা বিগিনিং অফ দ্য কেরিয়ারে আছো, আমি তাদেরকে বলবো খুব ইম্পর্টেন্ট যে পার্টটা, দ্যাট ইজ চুজিং দ্য রাইট স্কিল সেট ফর ইউ। কোন কোর্সটা করবে, কি নিয়ে পড়াশোনা করবে, এটা যত আগে থেকে যত ক্ল্যারিটি নিয়ে চুজ করতে পারবে, তত তোমাদের জন্য কিন্তু বেটার হবে। হোপফুলি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটাকে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।